চরমোনাই ঘাটে ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা। একটি বড় যাত্রীবাহী লঞ্চ, নাম মানিকচার লঞ্চ, হঠাৎ করেই সবার চোখের সামনে পানিতে ডুবে যেতে শুরু করে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্য হল, এই লঞ্চের ভেতরে তখন কোনো মানুষ ছিল না। ঘটনাটি ঘটে চরমোনাইয়ের চরমোনাই ঘাটে। মানিকচার লঞ্চ তখন ঘাটে বাঁধা অবস্থায় ছিল। প্রথমে কেউ বুঝতেই পারেনি কি হতে যাচ্ছে। হঠাৎ করেই লঞ্চটি একদিকে কাঁপতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ভারসাম্য হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে পানির দিকে ঝুঁকে পড়ে। আর তারপরে শুরু হয় সেই ভয়ঙ্কর মুহূর্ত। লঞ্চটি ডুবে যেতে থাকে। সবচেয়ে বড় বিষয় হল, লঞ্চে তখন একজনও যাত্রী ছিল না। তাই বড় দুর্ঘটনা ঘটলেও প্রাণহানির কোনো ঘটনা হয়নি। তবে তদন্তে প্রাথমিকভাবে জানা যায়, এই ঘটনার পেছনে ছিল স্টাফদের বড় ভুল এবং অব্যবস্থাপনা। লঞ্চটি ঠিকভাবে নিয়ন্ত্রণ বা সুরক্ষিতভাবে বেঁধে রাখা হয়নি। একটি ছোট ভুলই হয়ে দাঁড়ায় ভয়ঙ্কর ঘটনার কারণ। লঞ্চটি ডুবে গিয়ে প্রায় ৫০ ফুট গভীর পানির নিচে তলিয়ে যায়। ঘাট এলাকায় তখন চারদিকে শুধু আতঙ্ক আর আলোচনা। উদ্ধার কাজ শুরু হয়, কিন্তু গভীর পানির কারণে কাজ সহজ ছিল না। অবশেষে ১৩ এপ্রিল, প্রায় ১২ দিনের দীর্ঘ অপেক্ষার পর, বিশেষ প্রযুক্তি ব্যবহার করে লঞ্চটি উদ্ধার করা হয়। ড্রাম ব্যবহার করে লঞ্চের ভেতরে বাতাস ভরে দেওয়া হয়। তারপর ধীরে ধীরে সেটিকে পানির উপর ভাসিয়ে তোলা হয়। উদ্ধারের পর মানিকচার লঞ্চ আর চরমোনাই ঘাটে রাখা হয়নি। পরবর্তীতে এটিকে নিয়ে যাওয়া হয় ঢাকায়, সম্ভবত মেরামত, পরীক্ষা নিরীক্ষা এবং তদন্তের জন্য। এই পুরো উদ্ধার অভিযান ছিল অত্যন্ত জটিল, যেখানে দক্ষ দল, নৌযান এবং বিশেষ সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। এই ঘটনা আমাদের একটি কঠিন শিক্ষা দেয়। নদীপথে সামান্য অবহেলাও বড় বিপদের কারণ হতে পারে। লঞ্চে মানুষ থাকুক বা না থাকুক, নিরাপত্তা কখনোই অবহেলা করা উচিত না। ভাগ্য ভালো, এই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি, কিন্তু এমন ঘটনা আমাদের সতর্ক করে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর এমন বাস্তব ঘটনা জানতে আমাদের সাথেই থাকো।